আব্দুল মুত্তালিব বলতেছে, এ বন্ধু আমার আব্দুল ওয়াহাব জোহরি সাহেব, আমি সারা মক্কা মদিনায় ঘুরলাম, কোনো জায়গায় ঘুরে ঘুরে এমন সুন্দরী মেয়ে আমি দেখতে পাই নাই। আরে আব্দুল ওয়াহাব জোহরি আমার বন্ধু, আমি তোর কাছে ভিক্ষা চাই, তুই ওই মেয়েটাকে আমার ছেলের সাথে বিবাহ দিয়া দে। আব্দুল ওয়াহাব জোহরি ডাক দিয়া বলেন, এ বন্ধু আমার, তোমার 10টা ছেলের মধ্যে 7টা ছেলে নিয়ে আসলা, এই 7টা ছেলের মধ্যে কোনোটার চেহারা ঢকমক ভালো না, এই 7টা দেখে আমার আন্দাজ হয়ে গেছে ওই 3টারও ঢকমক ভালো না, এই জন্য আমি আর মেয়েকে তোমার ছেলের সাথে আর দেওয়ার সম্ভাবনা কম। আব্দুল ওয়াহাব জোহরি, আব্দুল ওয়াহাব জোহরি তার নবীর দাদা আব্দুল মুত্তালিবকে বলেন, ও বন্ধু আমার, আমার এমন একটা সুন্দরী মেয়ে, আমার তো একটাই মেয়ে, ওই মেয়েটাকে এমন একটা ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবো, যেই ছেলেটা হবে অনেক ধনী মানুষ, যেই ছেলেটা হবে নম্রভদ্র, যেই ছেলের চেহারাটাও হবে সবচেয়ে উন্নত। এরকম বলতেছে না, আমি তোমাদের ছেলের সাথে দেব না, যে 7টা সন্তান তুমি নিয়ে আসছো, একটা তো চেহারা ভালো না, আমি কি দেখে দেব? আর তুমি বলতেছো আরো 3খান বাড়ি আছে, তো এই 7টার যদি এই অবস্থা হয়, তো 3টার তো একই অবস্থা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो.
একে চশমে জদন গাফেল যা শাহে নবাশি একে চশমে জদন গাফেল যা শাহে নবাশি शायद के नगाहे को नदागा नबाशी शायद के नगाहे को नदागा नबाशी अल्हम्दुलिल्लाह शुक्रिया अदा करतेছি সেই মহান মালিকের দরবারে যে দয়াময় আল্লাহ আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে জুমার দিনে পবিত্র দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহর হুকুম জুমার নামাজের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। বর্তমান আবহাওয়ার ভিতরে আবহাওয়ার কারণে অনেক মানুষ বিভিন্ন অসুস্থতার কারণে মসজিদে উপস্থিত হতে পারে নাই। তালাশ করলে দেখবেন বাংলাদেশের ভিতরে অনেক মানুষ করোনায় আক্রান্ত। আল্লাহ পাকের দরবারে হাজারো লাখ কোটি শুকর যে মহান মাওলাই করিম আমাদেরকে এখনো পর্যন্ত আল্লাহ তাআলার সব রূপ থেকে বিরত রেখে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এতে আপনারা খুশি না বেজার? যদি আল্লাহ পাকের এই ফয়সালায় আমরা খুশি হয়ে থাকি, সেই মহান মালিককে রাজি খুশির উদ্দেশ্যে আল্লাহর দেয়া জবান খুলে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায় সেজন্য ফাত্তাবিউনি আপনার অনুসরণ করে। হে নবী আপনি বলে দেন সেজন্য আপনার অনুসরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আপনাকে অনুসরণ করে তাহলে আমি আল্লাহকেই ভালোবাসা হয়ে যাবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর যে বান্দা আপনার অনুসরণ করবে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক সবচেয়ে দয়ালু এবং ক্ষমাশীল। তো আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বুঝাইলেন, আল্লাহর মহাব্বত যদি কেউ পাইতে চায়, কোনো বান্দা যদি চায় যে আমি আল্লাহকে মহাব্বত করব, আল্লাহ আমাকে ভালোবাসবেন, তাহলে ওই বান্দা যেন নবীকে অনুসরণ করে, নবীর যে সুন্নত সেগুলো মানার মাধ্যমে কি হবে? আল্লাহর বন্ধু হলেন নবী, নবীকে মানার মাধ্যমে আল্লাহ খুশি হবেন, আল্লাহ তাআলাও এই বান্দাকে ভালোবাসবেন। এই জন্য আল্লাহ বলেন যে নবীর অনুসরণ করে, নবীকে মানে, নবীর সুন্নত মানে, সে অটোমেটিক আল্লাহকেই মহাব্বত করে, আল্লাহকেই মানে। নবীর সুন্নত তো আর আল্লাহর হুকুমের বাইরে না, আল্লাহর হুকুমের ভিতরে। এই জন্য আল্লাহ বলেন যে নবীকে অনুসরণ করে, নবীর কথাগুলো মানে, সুন্নত মানে, আল্লাহ তাআলা তাকে মহাব্বত করেন, আল্লাহ তাআলাকে মহাব্বত করা হয়। আর এই জন্যই আল্লাহ পাক ওয়াগফির লাকুম যুনুবাকুম, তার পিছনে সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে নবীকে মানতে বলছেন, নবীকে অনুসরণ করতে বলেছেন। কেমন নবী আমার? এই জন্য আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি মালিকের মুহাব্বত যদি পাইতে চায়, আমি আল্লাহ পাকের মুহাব্বত যদি পেতে চায়, হে নবী আপনি জানায়া দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওই বান্দা যেন
আপনার অনুসরণ করে, আপনাকে মানে, আপনার সুন্নতগুলা মানে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ পাক ওই বান্দাকে ভালোবাসবো, আমি আল্লাহর ভালোবাসা ওই বান্দা পেয়ে যাবে। নবী তাই না, শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং ওই বান্দার পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আল্লাহু গফুরুর রহিম, মাফ করব কেন? আমি আল্লাহ হলাম সবচেয়ে রহমান, আমি আল্লাহ হলাম সবচাইতে দয়ালু, আমি আল্লাহ সবচাইতে গফফার, আমি আল্লাহ তাআলা সবচাইতে ক্ষমাশীল। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বুঝাইলেন, হে মুমিনের দলেরা, যে বান্দারা, যে মুমিনেরা আমার বন্ধু নবীকে যারা অনুসরণ করবে, তাহলে আমি আল্লাহ ওই বান্দাকে মহাব্বত করব। নবীর সুন্নতকে যে মহাব্বত করে, অনুসরণ করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে মহাব্বত করবেন। মায়ার নবী কেমন নবী আমার, যেই নবীকে মহাব্বত করতে বলেছেন, যেই নবীকে আমার মালিক নিজে অনুসরণ করতে বলেছেন। বলেন নবী হলো এমন নবী, নবী হলেন এমন মালিকের পছন্দের নবী, নবী হলেন মালিকের এমন মায়ার নবী। বলে নবী কোথায় থেকে আসলেন? বলে নবীর দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের সন্তান মোট ছিল 10 জন। কয়জন? 10টা সন্তান। আর নবীর মা হলেন আমেনা। আমেনার আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। আমাদের নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জোহরি। আমাদের নবী বিশ্ব নবী সরদারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনাকে সৃষ্টি না করা হলে দুনিয়া সৃষ্টি করা হয় না। যে নবী দুনিয়াতে না আসলে গোটা উম্মত আল্লাহ পাক বানান না। ওই নবী আমার দুনিয়াতে কিভাবে আসলেন? আমার নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, নানার নাম আব্দুল ওয়াহাব জোহরি। নবীর দাদা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের সন্তান হলো মোট 10টা। তার কোনো মেয়ে নেই, শুধু ছেলে। ছেলে হলো 10। আর নবীর নানা হলেন আব্দুল ওয়াহাব জোহরি। আব্দুল ওয়াহাব জোহরির কোনো সন্তান নাই, কোনো ছেলে সন্তান নাই। আল্লাহ পাক অনেক বছর পরে নবীর নানা আব্দুল ওয়াহাব জোহরিকে কোনো ছেলে সন্তান দেন নাই। অনেক দিন পরে এমন একটা সন্তান দিয়েছেন, যে সন্তানটা হলো দুনিয়াতে সবচেয়ে সুন্দরী মেয়ে। তা আব্দুল মুত্তালিব, নবীর দাদা আব্দুল মুত্তালিবের সন্তান হলো 10টা। তো ওনারা তো আগের জামানায় ব্যবসা করতেন। তো মক্কার প্রেসিডেন্ট হলো আব্দুল মুত্তালিব, নবীর দাদা। মদিনার প্রেসিডেন্ট হলো আব্দুল ওয়াহাব জোহরি, ওই সময়ে, ওই জামানায়। তো নবীর দাদা আব্দুল মুত্তালিব তার 10টা ছেলের মধ্যে 7টা ছেলে নিয়ে, টাকা পয়সা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা করছেন সিরিয়ার দিকে। ব্যবসা করতে যায়। তো ব্যবসা করার উদ্দেশ্যে যখন রওনা করলেন, যাইতে যাইতে রাস্তা হঠাৎ ভুল হয়ে গেছে। আসলে আল্লাহ পাকের ইশারা, রাস্তা ভুলে সিরিয়ার পথে না গিয়ে মদিনার পথে ঢুকে গেছে। তো মদিনার পথে যখন যায়, যাইতে যাইতে এক সময় রাত হয়ে গেছে। রাত্রে তো রাস্তা চলা যায় না, অন্ধকার রাত। তো মদিনায় এক বাড়ির সামনে যাইয়া সালাম দিছে। সালাম দিয়ে বলতেছে, বাড়িতে কেউ আছেন? আজকে তো রাত হয়ে গেছে, আমরা ব্যবসার উদ্দেশ্যে রওনা করছিলাম, সিরিয়ার দিকে যাব। তা রাত হয়ে যাওয়ার কারণে আর যাইতে পারতেছি না। তো একটু রাত যাপন করার জন্য থাকতে দেওয়া যায়? তো গেইটে দাঁড়ায় সালাম দিয়ে এই কথা বলতেছেন।
তো ওই যে বাড়ির যে মালিকের, বাড়ির যে খাদেম, গেট দারোয়ান, সে বলতেছে আপনারা অপেক্ষা করেন, বাড়ির যে মালিক সে তো নামাজে আছে, নামাজ শেষ করুন। যাই হোক, অনেকক্ষণ দাঁড়ানোর পরে আবার বলতেছে কি নামাজ শেষ হয় নাই, দেখা করা যায় না। তখন ওই দারোয়ান যে মালিককে বলতেছে, মালিক আপনার বাড়ির সামনে একজন লোক আসছে, দেখা করবে, রাত্রি যাপন করতে চায়, যদি আপনি অনুমতি দেন তাহলে ভিতরে ঢুকবে। তো মালিক বলতেছে কে সে, তার ঠিকানা জিজ্ঞাসা করো। তো মালিকের নাম হলো নবীর নানা আব্দুল ওয়াহাব জোহরি। তা আব্দুল ওয়াহাব জোহরি দারোয়ানকে পাঠাইছেন আব্দুল মুত্তালিবের কাছে। দারোয়ান যায় বলতেছে যে মেহমান, আমার যে মালিক তিনার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, সে পাঠাইছেন, আপনি কোন জায়গা থেকে আসছেন ঠিকানা বলতে বলছে। বলে যায় বলো আমি মক্কার আব্দুল মুত্তালিব। যাই হোক, তা আব্দুল মুত্তালিবের সংবাদ আবার ওই দারোয়ান আব্দুল ওয়াহাব জোহরির কাছে নিয়ে গেছে। যায় বলতেছে মালিক সে তো মক্কার প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তাকে ভিতরে ঢুকতে দেওয়া হোক, ভিতরে ঢুকতে দাও। যাই হোক, ভিতরে ঢোকার পরে দেখতেছে যে ভিতরে যে মালিক সে আব্দুল মুত্তালিবেরই বন্ধু। আব্দুল ওয়াহাব জোহরি নবীর দাদার এক বন্ধু। তো বন্ধুকে অনেক দিন দেখার পরে দুজনের ভিতরে একটা মিল মোহাব্বত, আনন্দ প্রকাশ পায়। তা আব্দুল মুত্তালিব বলতেছে বন্ধু অনেক দিন পরে তোমার সাথে দেখা, তা কি হাল অবস্থা বলো। তা আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বন্ধু আমার, আব্দুল মুত্তালিব বন্ধু আমার, আপনি অনেক দিন পরে আসলেন, ভিতরে আসেন, ফ্রেশ হন, নাস্তা পানি করার পরে গল্প দেয়া যায়। আব্দুল ওয়াহাব জোহরির কথা শুনে আব্দুল মুত্তালিব ঘরের ভিতরে যাওয়ার পরে নাস্তা পানি করার পরে তারা দুই বন্ধু মিলে একসাথে গল্পের টেবিলে বসে যায়। আব্দুল ওয়াহাব জোহরি আব্দুল মুত্তালিবের সাথে গল্প করে, আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাব জোহরির সাথে গল্প করে। দুই বন্ধুর মধ্যে কথোপকথন হয়, গল্পে গল্পে তাদের রাত কেটে যায়। অনেক সময় অনেক বন্ধুদের সাথে যখন সাক্ষাৎ হয় ভিতরগত কথাও কিন্তু আলোচনা হয়। এক কথায় 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 আব্দুল ওয়াহাব জোহরি তার বন্ধু আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলেন, ও বন্ধু আমার, অনেক দিন পর্যন্ত আপনার সাথে দেখা হয় না। হে আব্দুল মুত্তালিব বলেন আপনার ছেলে মেয়ে কয়জন? আব্দুল মুত্তালিব অনেকক্ষণ চিন্তা করে করে উনি বলেন, হে বন্ধু আমার, হে আব্দুল ওয়াহাব জোহরি, আমার ছেলে বেশি না, আল্লাহ পাক আমার ছেলে দান করেছেন 10 জন। তা আব্দুল ওয়াহাব জোহরি বলতে 10টা তোমার ছেলে? বলে হ্যাঁ 10টাই তো ছেলে। এখন কথাবার্তা বলার পরে অনেকক্ষণ কথাবার্তা বলতে বলতে আব্দুল মুত্তালিব বলতেছে, দোস্ত তোমার ছেলে মেয়ে কয়জন? আব্দুল ওয়াহাব জোহরি ডাক দিয়া বলেন, হ্যাঁ বন্ধু আমার, আমি সারাটা জীবন কাটায়া দিলাম নিঃসন্তান অবস্থায়। আমি মালিকের কাছে বারবার দোয়া করি, ও দয়ার মালিক আপনি আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহ পাক কোনো সন্তান দেয় না। বৃদ্ধ বয়সে অনেক বছর পর আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন। বন্ধু আমার, এই সন্তানটাও ছেলে না মেয়ে? বলে এমন সুন্দরী আমাকে মেয়ে আল্লাহ পাক দিয়েছেন, এমন সুন্দর চেহারার কারণে আমি মেয়েকে মোহাব্বত করে করে তার ছোট্ট অক্ষরে নাম রাখলাম মুসাম্মদ আমেনা। বন্ধু আমার মেয়ের নাম তো আমেনা রাখছি ছোট্ট অক্ষরে, কারণ আমার তো ছেলে ফেলে নাই, একটাই মেয়ে আল্লাহ পাক দান করছেন। তো মেয়ের প্রতি আমার মায়া ভালোবাসা খুব বেশি হওয়ার কারণে ছোট্ট অক্ষরে তার নাম রাখছি আমেনা।
তো এই গল্প করতে করতে আব্দুল মুত্তালিব বলতেছে, দোস্ত তোর তো মেয়ে তো একটাই, তাহলে সেই মেয়েকে একটু দেখানো যায়, যদি পছন্দ হয় তাহলে আমার ছেলে তো অনেকগুলোই আছে, তাদের সাথে একটা বিবাহ বন্ধন দেওয়া যায়। তা আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, দোস্ত স্বপ্ন দেখিস না। কেন? তুমি যে ছেলে ফেলে নিয়ে আসো 60টার তো ঢকমক সেরকম ভালো না, চেহারা ছবি তো ভালো না, একটা ঠোঁট মোটা, নাক একটা ছোট, একটা চোখ ছোট, একটার হাত একটু লম্বা, একটা বড়, চেহারা তো একটারও ভালো না, কারটার সাথে দেব না, তোমার সাথে সম্বন্ধ বিবাহ করা যায় না। এরকম বন্ধু বন্ধু কথা চলতেছে। তো বলতেছে, ঠিক আছে বিবাহের সাথে কথা পরে, আগে তোর মেয়েটাকে দেখা, নবীর জন্ম কোথায় থেকে আসে। তা আব্দুল মুত্তালিব বলতেছে, দোস্ত হে আব্দুল ওয়াহাব জোহরি, তোর মেয়েটাকে আমাকে একটু দেখা। তা আব্দুল ওয়াহাব বলতেছে, দোস্ত আব্দুল মুত্তালিব, আমার মেয়ে যে তোকে দেখাবো, আমার মেয়ের তো দুটা গুণ আছে। বলে গুণটা কি? এক নাম্বার গুণ হলো, আমার মেয়ের প্রতি সোমবারে আর বৃহস্পতিবার এমন এমন সময় হয়, যে সময়ের মধ্যে আমার মেয়েটার কপালের মধ্যে নূরের জ্যোতি ভেসে যায়, নূর ভাসে। দোস্ত আমার মেয়ের যে গুণ আছে তার মধ্যে এক নম্বর গুণ হলো, আমার মেয়ের কপালে প্রতি সোমবার আর বৃহস্পতিবার কপালের মাঝে নূরের জ্যোতি ভেসে ওঠে, নূর ভাসে, আলো ভাসে। আরেকটা গুণ হলো, আমার মেয়েটা এমন পরহেজগার, যদি আমার মেয়ের দিকে কোনো বকাটে ছেলে খারাপ নজরে তাকায়, অটোমেটিক তার চোখ অটোমেটিকই বন্ধ হয়ে যায়, চোখের শাটার পড়ে যায়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এখন এই দুইটা গুণ আরও আছে, মূলত বড় গুণ হলো এই দুইটা। তা আমার মেয়ে তো পর্দাশীল, তোমার সামনে আসে কি না আমি তো জানি না। তা আব্দুল মুত্তালিব বলতেছে, দোস্ত আমার সামনেও আসবে না, আমি তো তোর বন্ধু মানুষ। বলে না, তোমার সামনে মনে হয় আসবে না। তা আব্দুল মুত্তালিব বলতেছে, বন্ধু আমার কথা একটু বলিয়ে দেখ, যে মক্কা থেকে আব্দুল মুত্তালিব আসছে, দেখা করবা? বলে ঠিক আছে, তাহলে বলে দেখতে পারি। তা আব্দুল ওয়াহাব জোহরি ঘরের ভিতরে যাওয়ার পরে তার মেয়ে আমেনাকে বলতেছে, হ্যাঁ আমেনা, মক্কা থেকে একজন লোক আসছে, মুসাফির আব্দুল মুত্তালিব, তার ছেলেপিলে নিয়ে আসছে ব্যবসার উদ্দেশ্যে, এখন তোমার সাথে দেখা করতে চাই, তুমি কি তার সাথে দেখা করবা? তা আমেনা বলতেছে, আব্বু আমি যদি কারোর সাথে দেখা নাও করি, এই লোকের সাথে আমি করব। তা আব্দুল ওয়াহাব জোহরি বলতেছেন কারণ? বলে উনি মক্কার প্রেসিডেন্ট, সে আব্দুল মুত্তালিব না? বলে হ্যাঁ। বলে এই লোকটা তোকে আমি বারবার স্বপ্নে দেখেছি আমার শ্বশুর হিসাবে। যাই হোক, বলে আমি তার সাথে দেখা করব। বলে ঠিক আছে, দেখা করতে যাও। তো দেখা করার সময় এক হাতে এক গ্লাস পানি, আরেক হাতে মদিনার কিছু খেজুর নিয়ে রওনা করছেন সামনে। তো ওই আমেনা যখন এক হাতে গ্লাস পানি আরেক হাতে কয়টা খেজুর নিয়ে যখন আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়ায়, তো গেটের সামনে দাঁড়ানোর সাথেই ওই যে সোমবার আর বৃহস্পতিবার তার কপালে আলো জ্বলে ওঠে, ওইটা জ্বলে উঠছে। তা আব্দুল মুত্তালিব তাকায় রয়েছে, কি ব্যাপার, এমন মেয়ে তো সামনে পড়ে না। তো অনেকক্ষণ পরে মেয়ে খেজুর দিয়ে নাস্তা করানোর পরে ভিতরে চলে গেছে। আব্দুল মুত্তালিব বলতেছে, বন্ধু আমার আব্দুল ওয়াহাব জোহরি সাহেব, আমি সারা মক্কা মদিনায় ঘুরলাম, কোনো জায়গায় ঘুরে ঘুরে এমন সুন্দরী মেয়ে আমি দেখতে পাই নাই। আরে আব্দুল ওয়াহাব জোহরি আমার বন্ধু, আমি তোর কাছে ভিক্ষা চাই, তুই ওই মেয়েটাকে আমার ছেলের সাথে বিবাহ দিয়া দে। আব্দুল ওয়াহাব জোহরি ডাক দিয়া বলেন, বন্ধু আমার, তোমার 10টা ছেলের মধ্যে 7টা ছেলে নিয়ে আসলা, এই 7টা ছেলের মধ্যে কোনোটার চেহারা ঢকমক ভালো না,
এই শার্টটা দেখে আমার আন্দাজ হয়ে গেছে ওই তিনটারও ঢকমক ভালো না, এই জন্য আমি আর মেয়েকে তোমার ছেলের সাথে আর দেওয়ার সম্ভাবনা কম। আব্দুল ওয়াহাব জোহরি, আব্দুল ওয়াহাব জোহরি তার নবীর দাদা আব্দুল মুত্তালিবকে বলেন, ও বন্ধু আমার, আমার এমন একটা সুন্দরী মেয়ে, আমার তো একটাই মেয়ে, ওই মেয়েটাকে এমন একটা ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবো যেই ছেলেটা হবে অনেক ধনী মানুষ, যেই ছেলেটা হবে নম্রভদ্র, যেই ছেলের চেহারাটাও হবে সবচেয়ে উন্নত। এরকম বলতেছে না, আমি তোমাদের ছেলের সাথে দেব না। যে 7টা সন্তান তুমি নিয়ে আসো, একটা তো চেহারা ভালো না, আমি কি দেখে দেব? আর তুমি বলতেছো আরো 3খান বাড়ি আছে, তো এই 7টারে যদি এই অবস্থা হয় তো 3টার তো একই অবস্থা। যাই হোক, পুরা অস্বীকার। আব্দুল মুত্তালিব বলেন, বন্ধু আমার, আমারও একটা সন্তান আছে, তোর যে মেয়ে আমাকে দেখাইলি, তোর মেয়ের গুণাগুণ তুমি বর্ণনা করলা 2টা। 1 নাম্বার গুণ বললা কি, তোমার মেয়ের প্রতি সোমবারে আর বৃহস্পতিবারে কপালের মধ্যে নূর ভেসে যায়। আর একটা গুণ বর্ণনা করলা কি, এলাকার যখন কোনো বখাটে ছেলে তোমার মেয়ের দিকে খারাপ নজরে তাকায়, ওই বখাটে ছেলের চোখের শাটার অটোমেটিক নেমে যায়। হ্যাঁ আমার বন্ধু আব্দুল ওয়াহাব জোহরি, আমার একটা ছেলে আছে, তোর যে গুণ এই একই গুণের। বলে কি গুণ? বা আমার যে 7টা ছেলে নিয়ে আসলাম, আরো যে 3টা বাড়ি রেখে আসছি মক্কায়, এর মধ্যে একটা ছেলে আছে এমন, চেহারাও খুব সুন্দর, যদি প্রত্যেকটা সোমবার আর বৃহস্পতিবারে আমার আব্দুল্লাহর চোখের ওই কপালের গোড়ায় নূর ভেসে যায়। আর একটা গুণ হলো, যদি এলাকার কোনো খারাপ মেয়ে আমার আব্দুল্লাহর দিকে কোন নজরে তাকায়, ওই মেয়েটার শাটার নেমে যায়, চোখে আর দেখতে পারে না। তা আব্দুল ওয়াহাব জোহরি হাসতেছে, বলে এর কি মারা জায়গা পাও না? বলে বন্ধু তুমি কি দেখবা? বলে তাহলে নিয়ে আয়, বিয়ের শাদীর কাজ করে আগে নিয়ে আয়। তা আব্দুল মুত্তালিব বলতেছে তার সন্তানদেরকে, এই সন্তানেরা তোমরা ঘোড়া দিয়ে আমার এই আব্দুল্লাহকে সাজায় মক্কা থেকে তাড়াতাড়ি নিয়ে আস। তো সন্তান চলে গেছেন সব, আব্দুল্লাহকে নিয়ে আসবে সাজায়। তা আব্দুল্লাহকে সাজানোর পরে ঘোড়া দিয়ে ওই মদিনায় নিয়ে আসতেছেন, আব্দুল ওয়াহাব জোহরিকে দেখাবে, নবীর নানাকে দেখাবে, ছেলে পছন্দ হয় কিনা। তো আব্দুল্লাহকে যখন সাজানোর পরে ঘোড়া দিয়ে যখন নিয়ে আসেন, নিয়ে আসার পরে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ির সামনে যখন দাঁড়ায়, তা আব্দুল মুত্তালিব ডাক দেয়, হ্যাঁ বন্ধু আমার আব্দুল ওয়াহাব জোহরি, আমার যে সন্তান ছিল মক্কায়, যে সন্তানের 2টা গুণ ছিল, ওই সন্তানকে সাজাইয়া আপনার বাড়ির সামনে দাঁড় করাইয়া রাখলাম, আপনি দেখে আসেন পছন্দ হয় কিনা। আব্দুল ওয়াহাব জোহরি ওই ছেলে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহকে দেখতে গেছে বাইরে, দেখি কি অবস্থা। আব্দুল ওয়াহাব জোহরি আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহকে দেখার পরে এক নজরে তাকাইয়ে আছে, একই সুন্দর চেহারা, এই দেখে অবাক হয়ে গেছে। তো বলতেছে আব্দুল মুত্তালিব, বন্ধু তুই তো কিছুক্ষণ আগে আমার কাছে আমার মেয়েকে ভিক্ষা চাইলি, তা আমি তোর ছেলেকে ভিক্ষা চাই, তোর ছেলেটাকে আমাকে দে। তা আব্দুল মুত্তালিব বলতেছে, কি ঘটনা কি, তোর মন পাল্টেলো কেন? আগে যে বলছিলে না মুঠিয়ে দেব না, তোর 7টা সন্তান ডকমক ভালো না, আগেরটা তো এমনই হবে, তাহলে এখন তোর মন পাল্টালো কোন কারণে? তা আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে যে দোস্ত আব্দুল মুত্তালিব, তোর যে আব্দুল্লাহ তার চেহারা যেমন হুবহু আমি এই ছেলেকেই বারবার স্বপ্নে দেখে আমার জামাই হিসাবে, আমার মনে হয় এই ছেলেটাই সেই ছেলে। তারপরে যখন আব্দুল ওয়াহাব জোহরি আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহকে দেখতে যায়, তারও এরকমভাবে কপালের মধ্যে নূর ভেসে ওঠে। তো দেখে আব্দুল ওয়াহাব জোহরিও দেখে পাগল হয়ে গেছে, না এই ছেলে আমার দরকার। যাই হোক, অনেক লম্বা ঘটনার পরে আব্দুল ওয়াহাব জোহরির মেয়ে আমেনা এবং আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ
এই দুইজনের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়। অনেক দিন যাওয়ার পরে আমাদের নবী সরদারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন। দুনিয়ার মধ্যে আসার পরে অনেক দিন যাইতে নবীর মা দুনিয়াতে চলে যায়, নবীর আব্বাও দুনিয়া থেকে চলে যায়। এতিম নবী আমার দিন দিন বয়স বাড়ে, তার দায়িত্বও বাড়ে। যখন তার বয়স 40 বছর হয়, তার নবুয়তের দায়িত্ব আল্লাহ পাক দিয়া দেন। ওই নবুয়তি দায়িত্ব পাইয়া আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেয়। কত কষ্ট করে ইসলামের দাওয়াত দেন। এমন কষ্ট করলেন, হাদিসের পাতায়, ইতিহাসের পাতায় লেখা আছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন, সব নবী রাসূলদের ইসলামের পক্ষে কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, আর আমাদের নবীর কষ্ট যদি আরেক পাল্লায় রাখা হয়, আমাদের নবীর কষ্টের পাল্লাই বড় ভারী হয়ে যাবে। কেমন কষ্ট করেছেন ইসলামের জন্য। এই জন্য আল্লাহ পাক বলেন, হে উম্মতেরা ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো। যে আয়াতের তাফসীর বলতেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওই বান্দা যেন আপনার অনুসরণ শুরু করে দেয়, আপনার যেন অনুসরণ করে, আপনার সুন্নাত যেন তারা মানে, তবে আমি আল্লাহকে এমনি ভালোবাসা হয়ে যাবে। এমনকি শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তার পিছনে সব গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। এর কারণ কি? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার সবচাইতে মায়াশীল, দয়াশীল। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহ তাআলার ভালোবাসা পাই এবং নবীর সুন্নত অনুযায়ী দুনিয়াতে জীবনযাপন করতে পারি। আল্লাহ তাআলা সকলকেই আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত